পাত তুলতে যে যাবি টুসু, দেশে কি আর বন আছে? পাত তুলতে যে যাবি টুসু, দেশে কি আর বন আছে? শালমহুল গাছ কাটে নিয়ে পরদেশি পালাই গেছে, দেখ নোংরা তারা। দোরগোড়ায় মকর পরব গোটা জঙ্গলমহল জুড়ে যা খুব ধুমধামে পালিত হয়। মূলত আদিবাসী মূলবাসীদের প্রধান উৎসব হলেও মকর পরব ঘিরে মেতে ওঠেন সবাই। পৌষ সংক্রান্তির আগে রাত হলো টুসু পুজোর রাত। ফল, পিঠে, খই, মুরগির নৈবেদ্য সাজিয়ে টুসুমনির পুজো করেন কুমারী ও এয়ত্তীরা। সারা রাত গান শুনিয়ে জাগিয়ে রাখা হয় সমৃদ্ধির দেবী টুসুমণিকে। পরদিন গান গাইতে গাইতে গিয়ে নদী কিংবা জলাশয়ে টুসু মূর্তি ভাসিয়ে দেওয়ার রীতি। সময়ের ফেরে জঙ্গলমহলের কৃষিকেন্দ্রিক লোক উৎসবে এসেছে ভাটার টান। তাই আগের মতো টুসু গান যেমন শোনা যায় না, তেমনি দোকানেও মেলে না টুসু বরণ গানের বই। দেখুন, 81 সাল থেকে আমি আদিবাসী মার্কেটে আছি, তো সেই সময় কিন্তু প্রচুর ব্যাপক হারে টুসু গানের চটি বই বিক্রি হতো, মাদল বাজিয়ে দল কি দল। রিসেন্ট সেটা সেরকম কিছু চোখে পড়ছে না। এই মার্কেটে শুধু টুসু কয়েক সপ্তাহ কেনা বেচা হয়, ওই 2 সপ্তাহ মতো, কিন্তু আগের তুলনায় এখন টুসু গানের চটি বই চোখে আর পড়ছে না। কারণ এই মার্কেটে তো টুসু এবং টুসু গানের বই বিক্রি হতো এক সময়, তো রিসেন্ট আর সেটা দেখা যাচ্ছে না, এই অবস্থা। একটা সময় গোটা পৌষ মাস ধরে চলতো টুসু উৎসব। ক্ষেত থেকে ফসল তোলার আনন্দে জঙ্গলমহলের আট থেকে আসে মেতে উঠতেন টুসু গানে, যা চূড়ান্ত রূপ নিত মকর পরবের দিনে। বদলে যাওয়ার সময়ে উৎসবের সেই আনন্দ এখন অনেকটাই ফিকে। এখানে আমি ঝাড়গ্রামে আজ 8-10 বছর আছি, এখানে কোনো বই বিক্রি দেখিনি টুসু পরবে। কিন্তু আমার বাপের বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেখানে এখনও হাটে বাজারে টুসু পরবের সময় বই বিক্রি হয়, টুসু বই। জঙ্গলমহলের আদিবাসী সমাজ তাদের অধিকার আদায় মাঝে মধ্যেই নেমে পড়েন আন্দোলনে। জাতিসত্তা ঘিরে সেই আন্দোলন কিন্তু গুরুত্ব পায় না টুসু সংস্কৃতি। হ্যাঁ, এক সময় পৌষ সংক্রান্তির প্রায় 15-20 দিন আগে প্রত্যেকটা হাটেই বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন তারা নিজস্ব বই ছাপাতো এবং সেই বই ছাপিয়ে গান গাইতে গাইতে হাটে বিক্রি করত। এবং এটা আজকে বিগত 8-10 বছর হলো এটা কিন্তু বিলুপ্তির পথে, আর দেখতে পাওয়া যায় না। এটা আজকাল আর ঝাড়গ্রামে কোথাও বিক্রি হয় না, বা দেখতেও পাওয়া যায় না, বা প্রকাশও করে না। শেষ প্রকাশ হয়তো আজ থেকে 4 বছর আগে মঙ্গল মাহাতো একক চেষ্টায় লাস্ট বইটা বের করেছিল, তারপরে বই বেরোয়নি আর। এই যে আমাদের যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে একটা বিকৃত সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার ট্রেডিশনালি যে রূপগুলোকে বিভ্রান্তি করে দেওয়া হচ্ছে। আগামী দিনে হয়তো আমরা শুনতে পাবো যে হয়তো ডহরে টুসু, মানে একটা কাল্পনিক, একটা অবান্তর জিনিসকে তৈরি করে রাস্তায় ফেলে দেওয়া হবে। এবং এইগুলো নিয়ে নেই, তার কারণ হচ্ছে কেউ লেখালেখি করে না, কেউ পড়াশোনা করে না, কেউ গবেষণা করে না, ফলে এগুলো নিয়ে কেউ কোনো কিছু করতে চায় না, জানে না। আর সস্তার প্রচার বলে সামাজিক আন্দোলন মুভমেন্টটা দেখাচ্ছে, কিন্তু সাংস্কৃতিক আন্দোলন যদি না হয়, সাংস্কৃতিক চর্চা যদি না থাকে, এবং সেটা তার যে বাস্তব রূপ ছিল বা আদিম সমাজ যেটা করতো সেইটাকে যদি না প্রাধান্য দেওয়া যায়, তাহলে এই সমস্ত আন্দোলনের অস্তিত্ব কোনোদিনও টিকে থাকবে না। জঙ্গলমহলে কর্মী সহ আদিবাসী মূলবাসী সমাজের তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ে যতটা সচেষ্ট, নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে ততটা সচেষ্ট নন। মকর পরব ঘিরে টুসু গানের জনপ্রিয়তা কমতে থাকায় আক্ষেপ পুরনোদের। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম। ইতিহাসে জায়গা নেহি, জায়গা হিয়ার মাঝারে, শুনলে ভন বরণ ডালা সাজা সাজারে, বরণ ডালা সাজা সাজারে, সিধু কানু চাঁদ ভৈরবে।